বাসায় যেহেতু কেউ নাই, আমার খাবারটা আমারই তৈরি করতে হয়। অলরেডি আমি একটা রাইস স্যালাইন তৈরি করে নিলাম, আর এই যে আস্তে আস্তে খাইতেছি। খাওয়ার পরে আমার অনেকগুলো ওষুধ খাইতে হবে, খাওয়ার পর আমার এই ওষুধগুলো খাইতে হবে। আর এদিকে আমার বাইরে তো অনেক বৃষ্টি, বাসায় বাচ্চার কাপড় আমার কাপড় সব রুমে দিয়ে রাখছি, কিছু করার নাই। কারণ কালকে থেকে সারা দিন যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কিন্তু কমতেছে না। এদিকে আমার মেয়ের আমাদের জামা কাপড়গুলো ধুইছে আমার হাজব্যান্ড। মাই ডিয়ার হাজব্যান্ড রাতে অনেক কাজ করছে, আমাকে হসপিটাল থেকে এনে ওই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর এই যে বৃষ্টি কিন্তু এখনও পড়তেছে, আর বৃষ্টির মধ্যেই বাচ্চারা চলে গেছে তাদের কলেজ স্কুলে। তো এই তো মাই ডিয়ার হাজব্যান্ডও অফিসে চলে গেছে বৃষ্টির মধ্যে। আসলে কারো এই বৃষ্টি যতই পড়ুক না কেন, কর্ম কিন্তু বন্ধ নেই, সবার কর্ম জায়গায় যাইতে হবে, কাজে যেতে হবে, এটাই নিয়ম। আর এই তো ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, এই যে বৃষ্টির শব্দ। আর এদিকে রুমে কাপড় না দিয়ে উপায় নাই, সব কাপড় রুমে দেওয়া হয়েছে। কালকে ডক্টর কাছে যে জামা পরে গেছিলাম সেটা এসে ধুয়ে দিছে মাই ডিয়ার হাজব্যান্ডেরও পাঞ্জাবি, আমার ড্রেস। কারণ হসপিটাল থেকে এসে সেই জামা না পরাই ভালো, সব সময় এটা ধুয়ে নিতে হয়। আর আমার খাবারটা এখন শেষ করতে হবে ওষুধ খাওয়ার জন্য। কোনো কিছুই খেতে ভালো লাগছিল না, কিন্তু তারপরও খেতে হবে, বেঁচে থাকতে হলে, ওষুধ খাইতে হলে খালি পেটে তো খাওয়া যাবে না। এমন একটা অবস্থা, বাসায় কেউ না থাকলে পুরা সব কিছু নিজেরই করতে হয়। অসুস্থ হইলেও সব কিছু নিজের করে খেতে হয়, নিজের সব কিছু। কী আর করব, লোকজন যেহেতু নাই বাসায়। জামা কাপড় সব রুমে বাতাসে শুকাচ্ছি। আমার মতো যেসব আপুদের 2টা ছেলে বা 3টা ছেলে, একটা ছেলে, যে মেয়ে নাই বাসায়, তার আমার মতো অবস্থা হয়। সব কিছু নিজে করে খেতে হয়, সব কিছু নিজের তৈরি করতে হয়, কারণ সব কিছুই গুছিয়ে রাখতে হয়। তারপরে ঘুম থেকে উঠে দেখি মাই ডিয়ার হাজব্যান্ড এই রুমটা গুছিয়ে রেখে গেছে, বাবুদের রুমটা গুছিয়ে রেখে গেছে। আর আমি আম চিরা দিয়ে রাখছিলাম, সকাল ভোরবেলা উঠে বাবুকে উঠাইছি কলেজে যাওয়ার জন্য। তো কলেজে যাওয়ার সময় সবাই আম চিরা খেয়ে গেছে, আর ওর বাবাও আম চিরা খেয়ে গেছে। তো নাস্তাটা একটু আগে ফেলছিলাম, আম চিরা থাকাতে সুবিধা হয়েছে। আর বাসায় মেয়ে না থাকলে এমনই হয়। তারপর মাই ডিয়ার হাজব্যান্ড কালকে আমার জন্য এই কলাগুলি আনছে, একদম দেশি কলা। এটা বাংলা কলা বলে, এলাকার গাছের কলা। অনেক দাম নিছে কলাগুলি, এই সবগুলো কলা 160 টাকা মনে হয় নিছে। কলা এত দাম, বাপরে বাপ, মানে যে জিনিসটা কিনতে যাব সেটাই অনেক দাম। আর এদিকে এই যে অনেক দিন তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করি না, তো ভাবলাম আজকে একটা লং ভিডিও বানাই, সব কিছু সংসার নিয়ে আর কি। যেহেতু আমি অসুস্থ, বাচ্চারা পড়াশোনা করে এখানে সব কিছু রেখে গেছে। আমার মেয়েটাও আসতেছে না, আমি অসুস্থ তাই। আর এই যে আমার গাছে ফুল ফুটছে কয়েকটা, আর সব বারান্দায় কাপড় ভরা, বৃষ্টির জন্য কাপড়গুলো শুকাইতেছে। এদিকে বৃষ্টির জন্য আমার ছেলের ড্রেস একদিন ধুইলেই ময়লা হয়ে যায়, কারণ একদিন পর পরই ধুইতে হয় ড্রেস। সাদা জামা কাপড় তো বৃষ্টিতে ভিজে আসে বাসায়, আর প্রতিদিনই তো বৃষ্টি হইতেছে প্রায় 1 সপ্তাহ যাবত। আর এদিকে যে পেস্তা আলুগুলো বড় হইতেছে একটু একটু করে, হঠাৎ করে আমি বারান্দায় এসে দেখি আমার গাছে অনেকগুলো পেস্তা আলু ধরছে, মাশাল্লাহ। আর এই যে গাছগুলো, এখানে গাছের পুরো একটা হয়ে গেছে, রোদ কম আসে, এত বেশি গাছ হয়ে গেছে, এই জায়গাটা থেকে একটু গাছ কমাই দিতে হবে। এমনি নয়নতারাগুলো বৃষ্টির পানি পেয়ে খুব সুন্দর লাগতেছে, শিশির ভেজা মনে হইতেছে। মরিচ ফুলও আছে কতগুলো গাছে। এই বোম্বাই মরিচ গাছটাতে শুধু ফুল হয়, কিন্তু এখন পর্যন্ত একটা মরিচও আমি খাইতে পারলাম না। এই যে ফুল হইতেছে, কিন্তু একটা মরিচও এখনও খাইতে পারিনি, মরিচ ধরেই না, গাছে শুধু ফুলই হইতেছে। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, সুস্থ হয়ে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি আপনাদের জন্য। তো
এখন এই অসুস্থ অবস্থায় একটা ভিডিও বানাইলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।